আসসালামু আলাইকুম। আহ, সবাইকে স্বাগতম আজকের আরসিসি বিল্ডিং ডিজাইনের ফ্রি ওরিয়েন্টেশন ক্লাসে। আমি এস এম তাহমিদুর রহমান, আপনাদের মেন্টর হিসেবে আছি। প্রথমে আমরা আজকের ক্লাসে আহ, আমরা বোঝার চেষ্টা করব যে আমরা একটা যখন বিল্ডিং ডিজাইন করি, আরসিসি বিল্ডিং ডিজাইন করি, তাহলে আমরা কি কি স্টেপ মেনে আহ, সাধারণত একটা স্ট্রাকচারাল ডিজাইন করতে হয় সেটা নিয়ে আমরা একটু দেখার চেষ্টা করব প্রথমে। তো এখানে দেখতে পাচ্ছেন, আমরা একটু একটা পিডিএফ ওপেন করি। সরি, আমরা যদি এখানে একটু দেখার চেষ্টা করি যে একটা বিল্ডিং এর প্রথমে আমাদের যখন আমরা শুরু করছি, শুরু করার পরে আমাদের প্রজেক্ট রিকোয়ারমেন্টে আসলে কি ধরনের জিনিস আছে সেটা আমাদেরকে বুঝতে হবে। যেমন বিল্ডিং টাইপটা কিরকম, বিল্ডিং এর ইউসেজ কোন জায়গায় কিরকম, সেটা মিক্সড ইউজ কিনা, বা কোন কোন ধরনের ইউসেজ এখানে হচ্ছে, এই ধরনের গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে। দেখার পরে আমরা হচ্ছে আহ, এরপরে প্রিলিমিনারি প্ল্যানিং এ আমাদেরকে যেতে হবে, যেখানে আমরা আর্কিটেকচারাল লেআউট এবং স্ট্রাকচারাল সিস্টেম সিলেকশন, যে আমরা সেটাকে শুধু ফ্রেম স্ট্রাকচার করব নাকি শেয়ার অল সহ আমরা কাজটা করব, এই ধরনের প্রিলিমিনারি প্ল্যানিং এ আমাদেরকে যেতে হবে। এবং আপনারা সবাই জানেন যে আসলে এখন ডিজাইন করতে গেলে প্রথমে আমাদের এইসব প্রিলিমিনারি প্ল্যানিং সহ আমাদের সয়েল ইনভেস্টিগেশন আমাদের রিপোর্ট লাগবে। এবং রিপোর্টে আমরা সেখানে আমরা দেখব যে বোরলকগুলো কীরকম, এবং কীরকম বিয়ারিং ক্যাপাসিটি বা পাইল ক্যাপাসিটি বা সেটেলমেন্ট ডাটা কীরকম হবে, সে সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। এরপর আমরা আহ, সরাসরি লোড ক্যালকুলেশনে যাব, যেখানে আমাদের বিভিন্ন ধরনের লোড থাকবে, যেমন ডেড লোড, লাইভ লোড, উইন্ড লোড, সিসমিক লোড। সো এবং আদার লোডও থাকবে, যদিও আমাদের আমাদের দেশে আদার লোডগুলো সেভাবে আমাদেরকে ব্যবহার করতে হয় না, বাট অন্যান্য লোডও থাকে। এরপর এরপর আমরা হচ্ছে যখন এই ধরনের প্রিলিমিনারি ডাটা এবং লোড এবং অন্যান্য সয়েল রিপোর্ট সহ সবকিছু আমাদের কাছে আছে, তখন আমরা যাব হচ্ছে মডেলিং ইন স্ট্রাকচারাল স্ট্রাকচারাল সফটওয়্যার দিয়ে আমরা কাজ করব। তো আমরা আরসিসি বিল্ডিংটা সাধারণত ইটার দিয়ে কাজ করি, অনেকে স্টার্ট প্রোতেও কাজ করে। তো সেগুলো আমাদেরকে কি করতে হবে, মডেলিংটা করতে হবে, আমাদের ম্যাটেরিয়াল সেকশন সাপোর্ট ঠিকভাবে দিতে হবে, দেন আমাদের অ্যাসাইন লোড কেসেস এবং কম্পোজগুলো অ্যাজ পার বিএনবিসি আমাদেরকে দিতে হবে। দেওয়ার পরে আমাদের স্ট্রাকচারাল অ্যানালাইসিসে আমাদের দুই ধরনের অ্যানালাইসিস থাকে, লিনিয়ার স্ট্যাটিক এবং রেসপন্স স্পেকট্রাম, এবং সাথে আমাদের পি ডেল্টা ইফেক্টটাও আমাদেরকে চেক করতে হবে যে আসলে আমাদের বিল্ডিংটাতে পি ডেল্টা ইফেক্ট রয়ে গেছে কিনা। এরপর এরপর আমরা হচ্ছে স্ট্রাকচারাল ইরেগুলারিটি চেকে যাব, কারণ আমাদের কিছু প্ল্যান ইরেগুলারিটি থাকতে পারে, কিছু ভার্টিক্যাল ইরেগুলারিটি থাকতে পারে। তো সেগুলো আমরা কোড বেসড কমপ্লায়েন্সে আমাদেরকে নিয়ে যেতে হবে। এরপর এরপর আমাদের বিভিন্ন স্ট্রাকচারাল মেম্বারগুলোকে আমরা ডিজাইনে যাব, যেমন স্ল্যাব, বিম, কলাম, স্টেয়ারকেস, শেয়ার ওয়াল যদি লাগে, এবং ফাউন্ডেশন, আইসোলেটেড পাইল, পাইল পাইল ক্যাপ বা কম্বাইন্ড ফুটিং বা র্যাপড, সব ধরনেরই হতে পারে। আচ্ছা, এইখানে এইখানে আসলে স্টেপের আমাদের এখানে আরেকটা স্টেপ আছে, যেটা আসলে ডিজাইনের আগে আমাদেরকে দেখতে হবে, বা ডিজাইন করেও আসলে দেখতে হবে। যদি আমাদের
ডিজাইন করে জিনিসটা ঠিক না থাকে আমাদেরকে জিনিসগুলো ঠিক করতে হবে। যেমন আমাদের কিছু ডিফ্লেকশন লিমিট অথবা ইন্টারস্টোরি ড্রিফট এগুলো আমাদেরকে চেক করে নিতে হবে। এগুলো যদি ঠিক থাকে তারপরে আমাদের স্ট্রাকচারাল ড্রয়িংয়ে আমরা হচ্ছে প্রিপেয়ার করব। স্ট্রাকচারাল ড্রয়িং প্রিপেয়ার করে আমাদের এখানে কিছু স্টেপ আছে যেটা আমরা সাধারণত অনেকেই করে, অনেকেই করে না, বাট কম্পালসারি না, বাট রেকমেন্ডেড। সেটা হলো পিয়ার রিভিউ বা স্ট্রাকচারাল ভ্যালিডেশন, যে যিনি ডিজাইন করবেন করার পরে আরেকজন সেটা চেক করে দেখবেন যে সবকিছু ওকে আছে কিনা। এরপরে ইস্যু ফর কনস্ট্রাকশন ড্রয়িং এবং কনস্ট্রাকশন সুপারভিশন কোয়ালিটি কন্ট্রোল অ্যাজ পার ডিজাইন। সো এইটা যদি আমরা মোটামুটি একটা দেখতে পাচ্ছি যে মোটামুটি একটা একটা বিল্ডিং ডিজাইনের যে স্টেপসগুলো, সেই স্টেপসগুলো মোটামুটি একটা লাইন বাই লাইন দেওয়া আছে। সো এই ফ্লো চার্টটা যদি আমরা মাথায় রাখি এবং আমাদের যদি বিএনবিসির দিকে আমরা যদি তাকাই, তাহলে আমরা জানি যে বিএনবিসি আমাদের যে কোড, নতুন কোড দেওয়া আছে এবং legal and technical framework for ensuring safe and resilient building construction across the country. And 2020 edition is the first major update after BNBC 1993, bringing it closer to the international practices while being tailored to Bangladesh environmental and seismic conditions. And is based on ACI 30808 for reinforced concrete design, replacing ACI 399 used in BNBC 2006. এরপর এরপর আমরা যেটা বিএনবিসি 2020 যে সিসমিক এবং উইন্ড ডিজাইন যে করা হয় সেটাকে অ্যাডপ্ট করা হয়েছে AC 705 এবং এবং সেখান থেকে আমরা ইন্ট্রোডিউসেস সিসমিক জোনিং ম্যাপস, সাইট ক্লাস ডেফিনিশন অ্যান্ড রেসপন্স মডিফিকেশন ফ্যাক্টরস। সো আমাদের এই নতুন বিএনবিসিতে 4টা জোনে ভাগ করা হয়েছে সিসমিক জোনে, এবং জোন 3 and 4 রিকোয়ারিং স্ট্রিক্ট ডিজাইন ডিটেলিং অ্যান্ড ডাক্টিলিটি চেক। এবং ডিজাইন only spent in a coastal area like Coxsbazar can go up to 66.5 meter per second or approx 150 mile per hour, higher than the previous version. So load combination now follow ASD LRFD formats with detailed guidelines for gravity, wind, and earthquake actions. P-delta effect and structural irregularity checks are mandatory for multi-story and irregular building, aligning with performance-based design trends. So, shear wall, diaphragm, and drift control criteria have been included in detail for ensuring lateral stability and serviceability. সো এখানে আরো ইম্পর্টেন্স দেওয়া হয়েছে সয়েল স্ট্রাকচার ইন্টারাকশন, পাইল ফাউন্ডেশন ডিজাইন অ্যান্ড ইউজ অফ প্রপার জিওটেকনিক্যাল ইনভেস্টিগেশন ডাটা। And also, BNBC 2020 promotes the use of durable, energy efficient, and disaster resilient design, including optional provision for green building. সো এই কোডটাকে স্ট্রাকচার্ড করা হয়েছে 11টা ভলিউমে, and with volume 2, which is for structural design, being critical for civil and structural engineers. সো এক নাগারে যদি আমরা বিএনবিসির চ্যাপ্টারগুলো দেখার চেষ্টা করি, চ্যাপ্টার 1 definition and general requirements sets for overall safety philosophy, limit state design, serviceability and structural documentation কিরকম হবে সেটার উপরে এই চ্যাপ্টারে বর্ণনা করা হয়েছে। এবং the code includes tsunami design consideration for coastal zones, even though Bangladesh hasn't faced a major tsunami in decades. So এটা আসলে আমাদের কি হচ্ছে যে আমরা ফিউচারের জন্য রেডি কিনা সেটা এই কোডের মাধ্যমে আমরা অলরেডি তৈরি হচ্ছে, যে ফিউচারে যদি এরকম কোনো আসে, সো আমাদের কোড অলরেডি সেগুলো অ্যাডপ্ট করা হয়েছে। চ্যাপ্টার 2 লোডস অ্যান্ড বিল্ডিংস অ্যান্ড স্ট্রাকচারস।
Covers dead, live, wind, seismic, rain, flood, impact, and tsunami loads with detailed maps and formulas. And in coastal, like Cox's design wind speed can exceed 3.5 kPa. That's like holding back a mini storm on every wall. এবং design isn't just math, it's a life-saving calculation. Then chapter 3, soils and foundations. স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে এখানে আমরা সয়েল এবং ফাউন্ডেশন নিয়ে আলোচনা করা হয়েছে এবং discusses bearing capacity, slope failure, liquefaction, ground improvement, pile design, এগুলো সবকিছু এখানে ডিটেলে আলোচনা করা হয়েছে। এবং এই এই চ্যাপ্টারের সারপ্রাইজটা হচ্ছে ইফ সয়েল ইজ লিকুইফেবল বিএনবিসি ম্যান্ডেটস গ্রাউন্ড ট্রিটমেন্ট ফর ডিপ ফাউন্ডেশন এভরি ফর থ্রি ইভেন ফর থ্রি স্টোরি বিল্ডিংস। সো এ স্ট্রং বিল্ডিং অন উইক সয়েল ইজ লাইক এ ক্যাসেল অন জেলি। সো এটাকে আমরা এই চ্যাপ্টারের মাধ্যমে হচ্ছে এগুলোকে ডিটেল আলোচনা করা হয়েছে। এরপরে চ্যাপ্টার 4-এ ব্যাম্বু স্ট্রাকচার allows treated bamboo as a full structural material if designed with proper detailing and joint. So ব্যাম্বু দিয়েও যেগুলো আমরা লো রাইজ বিল্ডিং করতে পারি সেই চ্যাপ্টারটাই হচ্ছে এই চ্যাপ্টার, যেখানে আসলে ব্যাম্বু আসলে একটা পচনশীল জিনিস, বাট সেটাকে যদি সঠিকভাবে ট্রিটমেন্ট করা হয় তাহলে আমরা স্ট্রাকচারাল মেম্বার হিসেবে ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করতে পারি। অনেক সময় আমরা নন স্ট্রাকচারাল এলিমেন্টগুলো এই ব্যাম্বু দিয়ে ইউজ করতে পারি, যেমন আমাদের ব্রিজের রেলিংগুলো অথবা দেখা যাচ্ছে যে যাত্রী ছাউনিগুলো, সেগুলো আমরা খুব সহজে ট্রিটেড ব্যাম্বো দিয়ে আমার প্রপার ডিটেলিং এবং জয়েন্টিং এর ব্যাপারে দিয়ে আমরা হচ্ছে স্ট্রাকচার ডিজাইন করতে পারি। সো সারপ্রাইজটা হচ্ছে যে এটা আগের কোডে ছিল না। সো প্রপারলি জয়েন্ট ব্যাম্বো ক্যান ইভেন বি ইউজড ইন সিসমিক জোনস, সেভাবেই আসলে চ্যাপ্টারটাকে দেওয়া হয়েছে। সো গ্রিন ক্যান বি স্ট্রং ইফ ইউ ফলো দ্য কোড। আমাদের ইকো ফ্রেন্ডলি অনেক সময় ইকো ফ্রেন্ডলি কাজ যত বেশি আমরা করতে পারবো এবং সেফটি নিয়ে সঠিক কোডের মাধ্যমে যদি আমরা কাজ করি সেটাও আসলে আমাদের জন্য বেনিফিটেড, যেটা এখানে এই কোডে বলে দেওয়া হয়েছে। এরপরে চ্যাপ্টার 5, কনক্রিট ম্যাটেরিয়াল, sets is standard for cement content, water cement ratio, curing, aggregates and hot weather concreting. এই চ্যাপ্টারটা আমাদেরকে আসলে সেইভাবে প্রস্তুত করে কারণ আমরা আসলে মূলত এরকম যে আমরা আসলে রেশিও, কনক্রিটের রেশিও বলে দিতে অভ্যস্ত, বাট এখানে যদি আমরা মিক্স ডিজাইনটা ঠিক মতো করে থাকতে পারি তাহলে আমরা খুব সহজেই সেটাকে কনক্রিট মিক্স ডিজাইনের মাধ্যমে যদি করি তাহলে আমাদের সাইটে কোয়ালিটি কন্ট্রোল এবং অন্যান্য জিনিসপত্র সঠিক হবে, সেটা এই চ্যাপ্টারের মাধ্যমে আমরা জানতে পারব। এবং শুধুমাত্র তাই না, আমাদের অ্যাগ্রেসিভ স্যালাইন এরিয়াজও আসলে কি পরিমাণ সিমেন্ট এবং ক্লিয়ার কভার দিতে হবে সেগুলো এখানে ডিটেল দেওয়া আছে, যেগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। বিকজ আমাদের ক্লাইমেট রেজিলিয়েন্ট যদি স্ট্রাকচার করতে চাই তাহলে আমাদেরকে সবগুলো, শুধুমাত্র স্যালাইন না, আমাদের ফায়ার, আমাদের উইন্ড আর্থকোয়েক তো আছেই, এছাড়া আমাদের সবকিছু মিলেই আমরা ক্লাইমেট রেজিলিয়েন্ট বিল্ডিং করতে পারবো অ্যাজ পার কোড। ইভেন সল্টি এয়ার ক্যান সাইলেন্টলি কিল কনক্রিট। সো যদি আমাদেরকে তাই হয় তাহলে কোস্টাল এরিয়াগুলোতে আমরা কিভাবে প্রপার গাইডলাইন অনুযায়ী ডিজাইন করব সেগুলো আসলে চ্যাপ্টারগুলোতে সঠিকভাবে বলা আছে। এরপরে যেটা আমাদের মূল যে ডিজাইনের যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটা হচ্ছে ইস্টার্ন ডিজাইন অফ রেইনফোর্স কনক্রিট স্ট্রাকচার বেসড অন ACI 318, কভার বিমস, কলাম, স্লাস, ফুটিং, আর্থকোয়েক ডিটেলিং। এবং ডাক্টাইল ডিটেলিং ইজ ম্যান্ডেটরি ফর সিসমিক জোনস ইভেন ইন স্মল রেসিডেন্সিয়াল বিল্ডিং, সেটা একতলা হোক দোতলা হোক, কোনো ধরনের আসলে ডাক্টাইল ডিটেলিং এ লাগবেই। এবং আমরা দেখেছি যে আমরা হচ্ছে দেখব যখন আমাদের ক্লাস শুরু হবে তখন দেখব যে একটা সিসমিক ক্যাটাগরি ডিতেও
আমরা কিভাবে সেটাকে মানে কতটুকু পর্যন্ত আমরা এফএমআরএফ করব নাকি ডুয়েল ডুয়েল সিস্টেম থাকলে কি করব, এগুলোর ডিটেল আমরা জানবো আর কি। সো বিল্ডিংস মাস্ট বেন্ড নট ব্রেক, এটাকে যদি আমরা করি তাহলে আমরা ডাকটাইল জিনিসটা বুঝতে পারবো যে ডাকটাইল ডিটেলিং কেন আমাদের জরুরি। এরপর এর পরের চ্যাপ্টারে আমাদের মেশনারি চ্যাপ্টার। সো ব্যাম্বো দিয়ে আমরা বিল্ডিং করছি, ইভেন এখানে এসেও আমাদের যে আহ, দেখতে পাচ্ছি যে মেশনারি স্ট্রাকচারও আমাদেরকে করা যাবে, includes unreinforced, confined and reinforced masonry for structural walls এবং 4 স্টোরি লোড বেয়ারিং মেশনারি পর্যন্ত আমাদেরকে কি বলছে, only if confined properly with seismic bands। সো বিএনবিসি 4 স্টোরি বিল্ডিং পর্যন্ত অ্যালাউ করছে, এবং সেটা যদি প্রপারলি সিসমিক ডিটেলিং বা সিসমিক ডিজাইন করা হয়। সো ব্রিক্স আর টাফ বাট স্মার্টার হোয়েন স্টিচড টুগেদার। সো এরপরে হচ্ছে চ্যাপ্টার 8, যেটা চ্যাপ্টার 6 এবং চ্যাপ্টার 8 আমাদের সরাসরি ডিজাইনে লাগবে, ডিটেলিং অফ রেইনফোর্সমেন্ট ইন কংক্রিট স্ট্রাকচারস। এবং সেখানে আমাদের কি দেওয়া আছে, রুলস ফর ল্যাপ স্প্লাইসেস, অ্যাঙ্করেজ, হুকস, কভার, স্পেসিং, রিয়েল আর্ট অফ রিভার লেআউট। সো রিভারের অ্যাকচুয়াল রিভারগুলো কিভাবে প্লেসমেন্ট করব, কিভাবে কোন জায়গায় জয়েন্ট হবে, কিরকম হবে, সেগুলোর পুরো ফুল ডিটেলিং, এমনকি অ্যান্ড অলসো সিসমিক ডিটেলিং অলসো দ্যার ইজ এ ড্রয়িং অর দ্যার ইজ এ গাইডলাইন। সো পোর ডিটেলিং ক্যান রিডিউস বিম স্ট্রেংথ বাই ওভার 50% ইভেন ইফ দ্য সেকশন ইজ ডিজাইন কারেক্টলি। সো আমাদের এইটা খুব গুরুত্বপূর্ণ যে যদি প্রপার ডিটেলিং না করা হয় তাহলে ওই বিমের কার্যকারিতা বা ক্যাপাসিটি কমে যাবে। সো ডিটেলস ইকুয়াল ডিউরাবিলিটি, যত আমরা অ্যাকুরেট ডিটেলিং করব বিল্ডিংটা তত ডিউরাবিলিটির দিকে যাবে। সো এরপরে এরপরে যদি আমরা আমরা যাই, এরপরে চ্যাপ্টার 9-এ আমরা দেখব যে প্রি স্ট্রেস কনক্রিট স্ট্রাকচারস। সো এখানে আমাদের ইনক্লুডস প্রি টেনশনিং, পোস্ট টেনশনিং, লসেস, ডাক্ট লেআউট, ডিফ্লেকশন কন্ট্রোল এবং প্রি স্ট্রেস লস ডিউ টু টেম্পারেচার মাস্ট বি ক্যালকুলেটেড স্পেশালি ক্রিটিক্যাল ইন ব্রিজেস অ্যান্ড স্লাবস। সো এই চ্যাপ্টারটা মূলত আমাদের যদি আমরা ব্রিজ করি তখন আমাদের চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিকজ আমরা সাধারণত প্রি স্ট্রেস বিল্ডিং করি না, যদি না খুব মানে রেয়ারলি করা হয়। So pre-stress equal to pre-stress free structure. So chapter 10 steel structure covers beam, column, bracing, connection, welding, buckling checks using LRFD, which is covered directly AIC 36005. এবং সারপ্রাইজ বিএনবিসি এমফাসিস লোকাল বাকলিং চেক, এ মেজর কজ অফ ফেইলিওর ইন পোরলি বিল্ড ফ্যাক্টরিজ। সো যদি লোকাল বাকলিং প্রবলেম থাকে তাহলে সেগুলা সহজে বিল্ডিংগুলো ফেলোর দিকে যায়, সেটা কিন্তু বিএনবিসি এবার খুব সুন্দরভাবে অ্যাডপ্ট করেছে। এরপরে স্টিল ফেলস নট হোয়েন ইটস উইক বাট হোয়েন ইটস থিন অ্যান্ড আনচেকড। এরপর চ্যাপ্টার 9, আচ্ছা এটা আমাদের রিপিট হয়েছে, চ্যাপ্টার 11 টিম্বার স্ট্রাকচার। সো এটাও আসলে অনেকটাই ব্যাম্বোর চ্যাপ্টারের মতো, গিভ স্ট্রেস লিমিট, কানেকশন ডিজাইন, স্প্যান্স, ময়েশ্চার কন্টেন্ট। স্ট্রাকচারাল টিম্বার মাস্ট বি কেমিক্যালি ট্রিটেড, ব্যাম্বো যেরকম আমরা কেমিক্যালি ট্রিটেড করে নিয়ে তারপরে সেটাকে ইউজ করতেছি, এবং এটাতেও আমাদের কি হচ্ছে, কেমিক্যালি ট্রিটেড করতে হবে, এবং লেস দেন 20% ময়েশ্চার অ্যান্ড ফাঙ্গাস অ্যান্ড টার্মাইটস উইল ইট ইট অ্যালাইভ, অর্থাৎ যেন ঘুণে না ধরে সেজন্য আমাদেরকে ট্রিটেড করে ইউজ করতে হবে। সো উড ইজ স্ট্রং আনটিল নেচার টেকস ইট ব্যাক। এরপরে চ্যাপ্টার 12-এ আছে ফেরোসিমেন্ট স্ট্রাকচার। ফেরোসিমেন্ট স্ট্রাকচারে আমাদের এটাও একটা
একটু এক্সট্রাঅর্ডিনারি, যে ফর থিন সেল অ্যাপ্লিকেশন ট্যাঙ্ক, শেলস, রেট্রোফিট, রিপেয়ার, সেগুলোতে আমরা ফেরোসিমেন্ট স্ট্রাকচার ইউজ করে থাকি। ইউ ক্যান ডিজাইন 25 mm thick slabs using ferrocement, ultra thin but tough, thin, light, flexible, and is still code approved. সো এগুলা হচ্ছে আমাদের চ্যাপ্টার 13, যেটা আমাদের লাস্ট চ্যাপ্টার, হুইচ ইজ combines best both worlds, steel beams plus concrete slabs, strength and efficiency, অর্থাৎ স্টিল কনক্রিট কম্পোজিট মেম্বার্স। সো এটাও আসলে আমাদের এআইএসসি কোড থেকে আলাদাভাবে ইয়া করা, এবং আমরা ইদানিং বাংলাদেশেও মোটামুটি ভালো কাজ হচ্ছে, যে কম্পোজিট বিমস ক্যান বি 30% লাইটার দেন আরসি বাট ক্যারি মোর লোড ইফ শেয়ার কানেক্টরস আর কারেক্টলি ডিটেল। এখানে শেয়ার কানেক্টর গুলো ঠিকভাবে ডিটেল করে কাজ করতে হয়। সো স্মার্ট ম্যাটেরিয়ালস, স্মার্ট স্ট্রাকচারস। সো হোয়াই এভরি স্টুডেন্ট মাস্ট কেয়ার অ্যাবাউট পার্ট 6, ডিজাইন মিস্টেক্স, disaster, even a small error in loads or detailing can lead to collapse. এবং it's Bangladesh focused, wind, earthquake, flood, salinity, it's all in here. BNBC is law, not just a textbook. It's the real rule book for civil engineers. Global standard aligned, BNBC is based on ACI, ACE, and AIC and others. সো নাও আমরা আমরা আহ, যে কোর্সটা আমরা করব, সেই কোর্সটার জন্য আসলে আমাদের কি কি টপিক আমরা রেখেছি সেগুলা নিয়ে একটু আলোচনা করব এখন। প্রথমে আমাদের একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস হবে, বিকজ আমরা অনেক সময়তে দেখা যাচ্ছে যে ডিজাইনের বেসিকের জন্য কিছু জিনিস আছে, সেগুলা বেসিকগুলো আমাদেরকে ঠিক করে নিতে হবে। তো বেসিকগুলো যদি ঠিক করা যায়, যেমন মেকানিক্যাল প্রপার্টিজ অফ ম্যাটেরিয়াল, আমাদের কনক্রিট স্ট্রেংথ, আমার স্টিলের স্ট্রেংথ, তাদের প্যারামিটার গুলো, মডুলার ভিস্কোসিটি, এই ধরনের যে মেকানিক্যাল প্রপার্টিজ গুলো আছে সেগুলো কিভাবে আসবে সেগুলো আমরা আলোচনা করব। ডাক্টিলিটি কি জিনিস সেটা নিয়ে আমরা আলোচনা করব এখানে, এবং স্টিফনেস কেন গুরুত্বপূর্ণ, ল্যাটারাল স্টিফনেস কি জিনিস সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এখানে, বা জিওমেট্রিক্যাল স্টিফনেস কিভাবে আমাদেরকে কলাম লেআউট করতে হেল্প করবে সেগুলো আমরা এখানে আলোচনা করব। ডিফ্লেকশন, অবভিয়াসলি ডিফ্লেকশন হচ্ছে আমাদের প্রত্যেকটা মেম্বারের জন্য গুরুত্বপূর্ণ, তো সেটা নিয়ে একটা বেসিক আলোচনা হবে। সাপোর্ট সিস্টেম, ডিগ্রি অফ ইনডিটারমিনেসি, এটা রাখার কারণ হচ্ছে আমরা কিভাবে কি ধরনের স্ট্রাকচার করছি সেটা সেটা এখান থেকে ধারণা তৈরি হবে, সেগুলোর জন্য এখানে আমরা কিছুটা ধারণা নেওয়ার চেষ্টা করব। এরপর ফ্রেমিং সিস্টেম, যে আমরা ফ্রেমিং সিস্টেমগুলো কি কি আমাদের কাছে অ্যাভেলেবল আছে এবং কি কি ভাবে আমরা ফ্রেমিং সিস্টেম চিন্তা করে ডিজাইন করতে হবে সেটাও আমরা করব। দেন অ্যাপ্লিকেশন অফ সেন্টার অফ গ্র্যাভিটি, সেন্টার অফ রিজিডিটি, খুবই গুরুত্বপূর্ণ দুইটা জিনিস আমাদের স্ট্রাকচারের জন্য, এবং এটা আমরা যখন সফটওয়্যারে করব, সফটওয়্যারেও আসলে আমাদেরকে সিজিসিআর আমাদেরকে দেখা যায়। মোমেন্ট অফ ইনার্শিয়া, মোমেন্ট অফ ইনার্শিয়াও আসলে আমাদের ডিজাইনের সময় জন্য গুরুত্বপূর্ণ। সবাই আমরা যখন আন্ডারগ্রেডে পড়েছি, সবাই ফার্স্ট ইয়ারে আমরা এগুলো পড়েছি। এসএফডি বিএমডি জাস্ট আমাদের একটা নর্মাল কনসেপ্ট, যে এসএফডি বিএমডি আসলে কোন মেম্বারের জন্য কিরকম হয় এবং আমাদের কি কাজে লাগে, এগুলোর অ্যাপ্লিকেশন নিয়ে আমরা একটু ছোটখাটো একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস করব। সেই ইন্ট্রোডাক্টরি ক্লাসে আসলে আমরা জানতে পারবো যে আসলে কিভাবে একটা বিল্ডিং এর প্রিলিমিনারি কাজগুলো করতে হবে। অবভিয়াসলি এরপরে এখানে বেসিকটা আরেকটা আছে, সেটা হলো সয়েল ক্লাসিফিকেশন। এই জিনিসটা বেসিকের মধ্যে রাখতে চাচ্ছি, বিকজ আমাদের অনেকের নর্মাল যে সয়েল ক্লাসিফিকেশন যদি আমরা করি, তো দেখা যাচ্ছে যে সয়েল ক্লাসিফিকেশনেই আমরা মানে আমাদের সয়েলের সম্পর্কে একটা ধারণা তৈরি হয়ে যেতে পারে। সো সেজন্য এখানে সয়েল ক্লাসিফিকেশনটা রাখা। এরপরে আছে হচ্ছে লোডস, সরাসরি আমরা লোড ক্যালকুলেশনে যাব, এবং লোড ক্যালকুলেশনে গিয়ে সেখানে আমরা ভার্টিক্যাল লোড ক্যালকুলেশন অ্যাজ পার বিএনবিসি 2020, যেটা আমরা একটা এক্সেল অ্যাপ্লিকেশনও আমরা দেখব, যাতে সহজে আমরা চেক করে নিতে পারি এক্সেলেও যে হ্যাঁ আমাদের হ্যান্ড ক্যালকুলেশন ঠিক হচ্ছে কিনা। হোয়েন উই ইউজ স্ট্যাটিক ডাইনামিক অ্যানালাইসিস, আমরা কখন স্ট্যাটিক অ্যানালাইসিস করব এবং কখন ডাইনামিক অ্যানালাইসিস করব, এবং ইন্ট্রোডাকশন টু ল্যাটারাল লোড, আমাদের ল্যাটারাল লোড সম্পর্কে এখানে ধারণা দেওয়া হবে, এবং
আর্থকোয়েক ক্যালকুলেশন অ্যাজ পার বিএনবিসি 2020, এবং আর্থকোয়েক রিলেটেড যে সার্ভিসিবিলিটি চেকগুলো আছে, যেমন ড্রিপ, প্রিডেটর চেক, বিল্ডিং ইরেগুলারিটি, এবং উইন্ড ক্যালকুলেশন অ্যাজ পার বিএনবিসি 2020। তারপরে আমাদের উইন্ডের জন্য ডিফ্লেকশন চেক এবং লোড কম্বিনেশন, যে কোন নতুন করে কোন লোড কম্বিনেশনে আমরা ডিজাইন করব। এগুলো যখন আমাদের হয়ে যাবে তখন আমরা ডিজাইনে ঢুকবো। তো ডিজাইনে ঢুকার আগে আমাদের দেখা যাচ্ছে যে এখান থেকেই আমরা হয়তো আমাদের যে মডেলিং প্র্যাকটিসটা করব, সেই মডেলিং প্র্যাকটিসটা শুরু করে দিতে পারি, এবং সেখানে আমরা লোডসও ইনপুট দেওয়া শুরু করে দিতে পারি। এরপরে আমাদের ডিজাইনে ঢোকার আগে অবশ্যই আমাদের কিছু আহ, যেটা হচ্ছে যে আমরা সবাই জানি যে আমাদের কিছু কম্প্রেশন কন্ট্রোল সেকশন বলে, কিছু টেনশন কন্ট্রোল সেকশন বলে। তো সেগুলা কেন বলে, সেগুলোর সেকশন নিয়ে আমাদের কিছুটা ধারণা তৈরি দরকার। এবং আমাদের নর্মাল যে ইকুইলিব্রিয়াম, আরসিসির ক্ষেত্রে যে ইকুইলিব্রিয়াম প্রিন্সিপালে যে ফর্মুলাগুলো তৈরি হয়েছে সেইগুলা নিয়ে একটু আলোচনা করা, যাতে আমাদের বেসিক বেসিক আরসিসি ডিজাইনটা আরেকটু ক্লিয়ার হয়ে যায়। এবং অবভিয়াসলি আমরা জানি যে ইউএসডি করলে আমাদের স্ট্রেস রিডাকশন ফ্যাক্টরগুলো দরকার হয়। এইগুলো ফ্যাক্টরও আবার বিভিন্ন সেকশনের জন্য বিভিন্ন রকম। তো সেটাও নিয়ে এখানে আমরা ধারণা হয়ে যাবে। এরপরে হচ্ছে স্ল্যাব ডিজাইন। স্ল্যাব ডিজাইনের মধ্যে ওয়ান ওয়ে স্ল্যাব, টু ওয়ে স্ল্যাব, ফ্ল্যাট স্ল্যাব, ফ্ল্যাট প্লেট, রিব স্ল্যাব, ওয়াফেল স্ল্যাব, এই ধরনের স্ল্যাবগুলো আমরা দেখব। দেখার পরে আমাদের বিমে চলে যাব। বিমে যেমন আমাদের ডাবলি রেইনফোর্স বিম ডিজাইন, কন্টিনিউয়াস বিম অ্যান্ড রেইনফোর্স ডিটেলিং অবভিয়াসলি খুব গুরুত্বপূর্ণ বিমের জন্য, যে টরশন ডিজাইন অফ বিম অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের কম্বাইন্ড শেয়ার অ্যান্ড টরশন ডিজাইন স্টিরাপের জন্য কীরকম ভাবে হবে সেগুলার এখানে আলোচনা করতে হবে, আমাদের বুঝতে হবে। তারপরে ডিফ্লেকশন চেক অফ বিম, এবং অবভিয়াসলি আমাদের আইএমআরএফ এবং এসএমআরএফ ক্যালকুলেশন এবং ডিটেলিং আমাদেরকে এখানে বুঝে নিতে হবে। এরপরে আমরা কলাম ডিজাইনে যাব। কলাম ডিজাইনে আমাদের প্রথমে যেটা বুঝবো সেটা হলো ইটাপসও আমাদেরকে দিবেন যে আমাদের ইন্টারেকশন ডায়াগ্রাম। ইন্টারেকশন ডায়াগ্রামটা কিভাবে তৈরি হয়, কোন জায়গায় আমাদের মোমেন্ট লোডের পয়েন্ট থাকলে সবচাইতে সুবিধাজনক, এই ধরনের ধারণার জন্য আমরা কিছু হ্যান্ড ক্যালকুলেশন করব, এবং সেটার সাথে সাথে যদি আমাদের এক্সেলেও আমাদের কাজ করব, যাতে খুব সহজে আমরা বুঝতে পারি ইন্টারাকশন ডায়াগ্রামটা কখন কিরকম হচ্ছে। এবং অবভিয়াসলি আমাদের রিয়েল ফিল্ডে আমাদের অবশ্যই একটা কলাম বা এক্সেল মোমেন্ট দিয়ে ডিজাইন হয়। তো সেই কনসেপ্টে কিভাবে আমাদের ডিজাইনটা হয়, এবং সাথে সাথে একটা ইটাপসের সাথে রিলেট করা যে আসলে বিন ইটাপসের ভ্যালুগুলো কিরকম হচ্ছে, যেমন ইটাপসে পিএমএম রেশিও বলে, সেগুলো হচ্ছে কিভাবে আসতেছে সেটার একটা ধারণা নেওয়া। প্লাস অবশ্যই স্প্লেন্ডার কলাম যখন আমাদের কলাম হাইট অনেক হবে, বা আমাদের কেএল বাই আর যদি আমাদের 22-এর বেশি হয়ে যায়, সেটাও আমরা দেখব যে স্প্লেন্ডার কলাম কখন হয় এবং আমাদের কিভাবে সেটা ক্যালকুলেশন করে। অবভিয়াসলি কলাম ডিজাইনের এই পর্যায়ে তখন আমরা আইএমআরএফ এবং এসএমআরএফ ক্যালকুলেশন এবং ডিটেলিং গুলো দেখে নিব। এরপরে এরপরে আমাদের শেয়ার ওয়াল ডিজাইন উইথ কাপলিং বিম, স্টেয়ার, বেসমেন্ট ওয়াল, ওভারহেড অর্ডার ট্যাঙ্ক, রিজার্ভার ট্যাঙ্ক, এগুলো আমরা সবগুলো এখানে দেখে ফেলবো। এবং আমাদের বেসিক মডেলিংটা আমরা আগেই চেক করে ফেলবো, এবং সেটার সাথে মডেলিং চেক এবং আমাদের লোডের সাথে যেগুলো সার্ভিসিবিলিটি চেক দেখেছিলাম সেগুলো মডেল চেক করে আমরা শুরু করে দেবো, এবং ডিজাইন আউটপুট ডিসকাশনে আমাদের এখান থেকে যাব আমরা, যেগুলো আমাদের এই ডিজাইনের থিওরিগুলো থেকে আমাদের সাহায্য করবে এই ডিজাইন আউটপুট ডিসকাশন করতে। এবং আমরা অবভিয়াসলি এখানে ডিটেল দেখব যে একটা ইটাপস অ্যানালাইসিস থেকে বা ডিজাইন করার পরে কিভাবে আমরা আউটপুটগুলো নিয়ে আমাদের ড্রয়িংগুলো করব। এরপরে সয়েলের ফাউন্ডেশনের জন্য প্রথমে আমাদের বেসিক সয়েল সম্পর্কে তো আমরা বেসিক ক্লাসে জানবো, বাট এখানে আমরা শুরু করে দিব যে বেয়ারিং ক্যাপাসিটি ক্যালকুলেশন কিভাবে করব, সেটেলমেন্ট অফ ফুটিং, পাইল ক্যাপাসিটি,
পাইল ক্যাপাসিটি আমাদের সব ধরনের মানে এসপিটি বেস প্লাস নর্মাল যে ফর্মুলা আছে মেহরব বা এই ধরনের যতগুলো ফর্মুলা আছে এগুলো আমরা দেখার চেষ্টা করব যে পাইল ক্যাপাসিটি কিভাবে ক্যালকুলেশন করে। এরপর আমার সেটেলমেন্ট অফ পাইল, যদি কখনো আমরা মানে আমরা সাধারণত স্যান্ডি সয়েলেই ছাড়ার চেষ্টা করি পাইল, বাট যদি কখনো আমাদের ক্লে সয়েলেও ছাড়তে হয় তাহলে দুই ধরনের কিরকম সেটেলমেন্ট হবে সেটার একটা ফুল ধারণা নেওয়া। এবং সিঙ্গেল কলাম ফুটিং ডিজাইন, সিঙ্গেল কলাম ফুটিং ডিজাইনে আমরা হচ্ছে একটা মিনিট। আচ্ছা, তো আমাদের ফাউন্ডেশন ডিজাইনে তখন আমাদের আমরা হচ্ছে চেষ্টা করব এক্সেল দিয়ে কাজ করার, বাট আমরা মেইনলি আসলে কাজ করব সেভ দিয়ে, সেভ অ্যানালাইসিস করব। সেভ অ্যানালাইসিসে সেভ অ্যানালাইসিসে আমরা নর্মালি একটা যদি সিঙ্গেল কলাম ফুটিং ডিজাইন করি তাহলে অনেকটাই ধারণা হয়ে যাবে কিভাবে কম্বাইন্ড ফুটিং এবং ম্যাট ডিজাইন করব। সাথে সাথে আমাদের পাইল ক্যাপ ডিজাইনও আমরা দেখব। পাইল ক্যাপটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং ম্যাটটা আসলে সেফে আমরা মেইনলি করার চেষ্টা করবো। সেফে হাতে করা ডিজাইন করাটা একটু ডিফিকাল্ট। একটা মিনিট। আচ্ছা, তো এই ফাউন্ডেশন ডিজাইন শেষ করে যখন আমরা ফুল ইয়া করব এবং এখান থেকে কিভাবে আমাদের ফাউন্ডেশনের ড্রয়িংটা করব সেটাও আসলে আমরা দেখে নিব। সো ওভারঅল আসলে আমাদের দেখা যাচ্ছে যে আহ, আমরা প্রথমে যেটা দেখানোর চেষ্টা করলাম যে আমাদের যে ফ্লো চার্ট ছিল সেই ফ্লো চার্টে যদি আমরা আবার ফেরত যাই তাহলে আমাদের প্রথমে ছিল হচ্ছে প্রজেক্ট রিকোয়ারমেন্টস, যে বিল্ডিং টাইপ এবং ইউসেজ, সাইট লোকেশন কনস্ট্রেইন এবং প্রিলিমিনারি প্ল্যানিং। এগুলো আমাদের দেখা যাচ্ছে যে আমাদের যখন বেসিক ক্লাসটা হবে এই বেসিক ক্লাসেই সবগুলো আমাদের কভার আপ হবে। এবং সয়েল ইনভেস্টিগেশন, জিওটেকনিক্যাল রিপোর্ট, বেয়ারিং ক্যাপাসিটি সেটেলমেন্ট, প্রথমে বেসিক হচ্ছে সয়েল থেকেই আমাদের কিছু ধারণা তৈরি হবে এবং লাস্টে গিয়ে আমরা তখন বেয়ারিং ক্যাপাসিটি এবং সেটেলমেন্ট ডাটা এগুলো নিয়ে কাজ করব। এরপরে লোড ক্যালকুলেশন, এগুলো আমাদের কভার আপ হয়ে যাচ্ছে। মডেলিং স্ট্রাকচারাল সফটওয়্যার, সেটাও আমাদের কভার হচ্ছে। তারপরে আমাদের লিনিয়ার স্ট্যাটিক এবং রেসপন্সিভ স্পেকট্রাম, আমরা চেষ্টা করব স্ট্যাটিক এবং ডাইনামিক দুটাই আসলে দেখার চেষ্টা করব। এরপরে আমরা পি ডেল্টা এবং স্ট্রাকচারাল ইরেগুলারিটি এবং আমাদের এই যে ডিজাইনগুলো আছে, ড্রিফট আছে, সবই কিন্তু আমাদের, এবং প্রিপেয়ার স্ট্রাকচারাল ড্রয়িং, সব কিছুই আসলে কিন্তু আমাদের যে কোর্সের আউটলাইন সবগুলোই আমাদের কভার আপ করছে। সো দিন শেষে আমাদের আসলে অ্যাজ পার বিএনবিসি আমরা কিভাবে কাজ করছি, বিশেষ করে আমাদের যে চ্যাপ্টারগুলো দেখলাম এই চ্যাপ্টারগুলোর ওপরে আমাদের চ্যাপ্টার 1 খুবই গুরুত্বপূর্ণ। চ্যাপ্টার 1টা আমাদের গুরুত্বপূর্ণ, চ্যাপ্টার 2 আমাদের গুরুত্বপূর্ণ, চ্যাপ্টার 3 আমাদের জন্য গুরুত্বপূর্ণ, চ্যাপ্টার 5টা আমাদের দরকার কারণ আমাদের কনক্রিট এবং অন্যান্য যেগুলা ব্যাপার আছে ক্লাইমেট রিজিলিয়েন্ট করতে, সেগুলো আমাদের দরকার। চ্যাপ্টার 6 তো অবভিয়াসলি আমাদের খুব গুরুত্বপূর্ণ। দেন চ্যাপ্টার 8, এই কয়েকটা চ্যাপ্টার আমাদেরকে আরসিসি ডিজাইনের জন্য খুব দরকার এবং এইগুলার
এগুলার আসলে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনই আমরা তখন ডিজাইনে অ্যাপ্লাই করব। তো এই ছিল আমাদের আজকের ফ্রি ওরিয়েন্টেশন ক্লাস। হয়তো কালকে আপনারা আজকের ফ্রি ওরিয়েন্টেশন ক্লাসের ফুল ভিডিও পেয়ে যাবেন। তো যারা কোর্সে ভর্তি হতে ইচ্ছুক, তারা অবভিয়াসলি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আমাদের যে বাংলা লিঙ্ক নাম্বারটা আছে সেখানে যোগাযোগ করবেন, এবং আমরা এর মাধ্যমে আসলে আপনাদের গ্রুপে অ্যাড করা হবে, নতুন গ্রুপে। যে গ্রুপে অ্যাড করার পরে আপনাদেরকে রেজিস্ট্রেশন প্রসিডিউরগুলো বলে দেওয়া হবে এবং সেখান থেকে রেজিস্ট্রেশনগুলো করতে হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। রেজিস্ট্রেশন করলে আপনাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।